আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সকলেই? গাইস, যাবার নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিও টপিকসে থাকবে টেকনো ক্যামন 13 5G। টেকনো ক্যামন 13 5G মডেলটি ইতিমধ্যে আমাদের তো চলে এসেছে, সেজন্য নতুন আরো একটি রিভিউ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব টেকনো ক্যামন 35G এই মোবাইলের প্রাইস, এবং সঙ্গে সঙ্গে জেনে নেব এই মোবাইলের পুরো ডিটেলসও বিস্তারিত। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা টেকনো ক্যামন 35G এটা অনেক সুন্দর একটা মোবাইল করছে। কেননা এটা র্যামটাও যদি দেখেন আপনি, 24 জিবি র্যাম, অর্থাৎ 12 জিবি প্লাস 12 জিবি, 24 জিবি র্যাম এবং 512 জিবি মেমোরি থাকে সেই মোবাইলের সঙ্গে। এবং এটার ক্যামেরা যেটা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল দেওয়া আছে, এটা সেলফি ক্যামেরা। আর মেন ক্যামেরা সেটাও কিন্তু 50 মেগাপিক্সেল আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যেটা চার্জিং ওয়াট যেটা, সেটাও কিন্তু 70 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দেওয়া আছে মোবাইলের সঙ্গে। গাইজ, চলুন এই ডিটেলস ও বিস্তারিত আমরা দেখে নিব। তার আগে চলুন আমরা অবশ্যই মোবাইলটা আনবক্সিং করে নেই। ওকে গাইজ, আমরা ইতিমধ্যে এটা আনবক্সিং করে নিলাম। চলুন আমরা প্রথমে দেখে নিব এই মোবাইলের সঙ্গে কি কি অ্যাক্সেসরিজ থাকে। সেই জন্য আমরা প্রথমে যদি এটা বক্সের দিয়ে একটু খেয়াল করেন, তাহলে আমরা প্রথমে যদি বক্সটা একটু খুলে নিই, দেখবো যে এটার সঙ্গে আপনারা পেয়ে যাবেন কিছু ডকুমেন্টস, এরপর হচ্ছে 2 বছরের ওয়ারেন্টি পেপারস। আর এরপরে যদি দেখেন যে এটার সঙ্গে থাকবে হচ্ছে আপনার স্ক্রিন প্রোটেক্টর, কিন্তু এটার সঙ্গে আমরা সম্ভবত দেওয়া থাকবে। একটা স্ক্রিন প্রোটেক্টর আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যে একটা কিন্তু কভার দেওয়া আছে, যেটা কিন্তু অনেক সুন্দর একটা কভার এটার মধ্যে দেওয়া আছে। আর এরপর যদি দেখি যে আমরা বক্সের মধ্যে দেখবো যে আর কি আছে, এটা আমরা একটু খুলে নিলে দেখতে পারবো যে এখানে দেওয়া আছে সিম খোলার জন্য একটা পিন। আর এইখানে যদি দেখেন যে এটা কিন্তু একটা টেকনো অরিজিনাল চার্জার দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে আপনার 70 ওয়াট, অর্থাৎ 72 ওয়াটের একটা ফাস্ট চার্জিং একটা দেওয়া আছে। এরপরে যদি দেখেন যে এটার সঙ্গে তো আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা কেবল, যেটা কিনা হচ্ছে আপনার ইউএসবি অর্থাৎ টাইপ সি কেবল দেওয়া আছে এটার মধ্যে। গাইস, আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো ক্যামন 35G এই মোবাইল অ্যাক্সেসরিজ। চলুন যদি আমরা এবার এই মোবাইলের ডিজাইন সম্পর্কে জানি। মোবাইলটা দেখতে যেন অনেক সুন্দর। আর আমরা যদি মোবাইলটা পেপারটা একবার খুলে নিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে মোবাইলটা কিরকম। আমি কিন্তু মোবাইলটা খুলে নিচ্ছি। ওকে গাইস, এটার মধ্যে আমরা দেখতেছি এটা কিন্তু অনেক সুন্দর একটা মোবাইল করছে, এবং এটার লুকিংটা যেটা সেটাও কিন্তু অনেক সুন্দর লুকিং। আর এরপর যদি দেখেন যে এটা কালার যেটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে মোটামুটি এটার মধ্যে 3টা কালার পেয়ে যাবেন। একটা হচ্ছে আপনার অর্থাৎ ডার্ক অর্থাৎ ব্ল্যাক। এরপর যদি দেখেন যে আরেকটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে হোয়াইট, আর আরেকটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে গ্রিন কালার। মোটামুটি কিন্তু আপনার 3টা কালার থাকে এটার মধ্যে। তবে হোয়াইট কালার যেটা সেটা কিন্তু আমি আনবক্সিং করেছি। মোবাইলের লুকিংটা দেখতেছি অনেক সুন্দর, এবং হাতে নিলেও অনেক সুন্দর কিন্তু এটা কমফোর্ট ফিল করা যায়। আমরা প্রথমেই যদি এই মোবাইলের ডিসপ্লে দেখে নিই এবং সঙ্গে সঙ্গে মোবাইলটা ওপেন করে নেব। প্রথমে যদি আমরা এটা ডিসপ্লেটা দেখি, এটা ডিসপ্লে যেটা আছে সেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ রেগুলেশন, এবং এটা ল্যান্ডটা যদি দেখেন 6.78 ইঞ্চ কিন্তু এটার ল্যান্ড থাকবে। এরপর যদি এটা ফ্রেমটা দেখেন, এই ফ্রেমটা যেটা সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ফ্রেম, এবং পিছনে যে ব্যাকডোরটা সেটা কিন্তু হচ্ছে প্লাস্টিক ব্যাকডোর করছে এটার মধ্যে। আর আমরা যদি এটা একটু নিচে দিয়ে খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে এটার মধ্যে দেওয়া হচ্ছে লাউড স্পিকার, এবং সাথে আছে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং সাথে আছে মাউথ স্পিকার। একটু উপরে দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে দেওয়া আছে আপনার ডলমে এটমস। আর এখানে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করছে এরা। এবং সাইডে দেখতেছেন এটা কিন্তু হচ্ছে পাওয়ার বাটন, আর ভলিউম বাটন, প্লাস বাটন এবং মাইনাস বাটন। আর এটা ফিঙ্গারপ্রিন্ট যেটা সেটা কিন্তু হচ্ছে আন্ডার ডিসপ্লের মধ্যে কিন্তু এটা ফিঙ্গার দেওয়া আছে। এটার মধ্যে কিন্তু আপনি একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার 12 জিবি র্যাম এবং 512 জিবি মেমোরি। আর এটার অ্যান্ড্রয়েড ভার্সন যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে অ্যান্ড্রয়েড 14 দেওয়া আছে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যেটা ব্যাটারি ইমেজ যেটা সেটা কিন্তু 5000 অর্থাৎ 5000 এমএএইচ কিন্তু ব্যাটারি দেওয়া আছে মোবাইলের সঙ্গে। আমরা মোবাইলটা ওপেন করে নিব এবং সঙ্গে সঙ্গে বাকি জিনিসটা জেনে নেব। আর এরপর যদি দেখেন যে এটার মধ্যে ওয়াইফাই যেটা 5.2 এবং জিপিএস এবং এনএফসি কিন্তু সাপোর্ট আছে এই মোবাইলের সঙ্গে। গাইজ, আমি কিন্তু মোবাইলটি ইতিমধ্যে ওপেন করে নিলাম। আর এরপর আমরা অবশ্যই সেটিংয়ে চলে যাবো এবং সেটিং থেকে বাকি জিনিসটা দেখে নিব। এরপর যদি একটু খেয়াল করেন যে এটা মেইন ক্যামেরা যেটা, এটা কিন্তু হচ্ছে আপনার 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেল উইথ আল্ট্রা, সাথে কিন্তু আছে রিং এলইডি ফ্ল্যাশ। এরপর যদি দেখেন যে এটা অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কিন্তু হচ্ছে 14। আর এটার প্রসেসর যেটা দেওয়া আছে সেটা কিন্তু হচ্ছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি 7020 কিন্তু এটা প্রসেসর দেওয়া আছে। গাইজ, চলুন আমার মোবাইলটা ইতিমধ্যে ওপেন করে নিলাম। এরপর যদি দেখেন যে এটার মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডিং যেটা সেটা কিন্তু দেওয়া আছে। আর চলুন আমরা চলে যাবো সেটিং এবং সেটিং দিয়ে বাকি জিনিসটা দেখে নিই। সেই জন্য আমরা চলে আসলাম আর সেটার মেন সেটিং এ। সেটিং এ চলে যায় মাই ফোনস। এখানে একটু আপনি খেয়াল করে দেখতে পাবেন যে আসলে এটা মডেল নাম্বারটা, এরপরে স্টোরেজ যেটা 512 জিবি।
এরপর যে বলছিলাম যে এটার প্রসেসর যেটা Dimensity 7020, এরপর এটা মেইন ক্যামেরা যেটা ছিল সেটা ছিল 50 অর্থাৎ মেগাপিক্সেল, এবং এটা সেলফি ক্যামেরা যেটা সেটা কিন্তু সেম 50 মেগাপিক্সেল কিন্তু দেওয়া আছে এটার সেলফি ক্যামেরা। এবং এটা ব্যাটারি এমএএইচটাও দেখতেছেন 5000 এমএএইচ ব্যাটারি, এবং স্ক্রিনটা দেখতেছেন 1080x2436 কিন্তু এটা অর্থাৎ স্ক্রিনটা। আর এরপর যদি এটা র্যামটা 12 জিবি প্লাস 9 জিবি, এটার সঙ্গে তো আপনি চাইলে আরো আপনার 3 জিবি অ্যাড করতে পারেন, অর্থাৎ টোটাল 12+12 করতে পারবেন, অর্থাৎ 24 জিবি মেমোরি হয়ে যাবে এটার মধ্যে। আর এরপর যদি দেখেন যে মোবাইলটা কিন্তু র্যাম রম যেহেতু অনেক ভালো করছে এবং এটার ক্যামেরাটাও সেই করছে। চলুন আমরা এবার চেক করে নেবো আসলে এটা মেইন ক্যামেরা যেটা 50 মেগাপিক্সেল সেই ক্যামেরার ছবি কিরকম আসে। ওকে গাইজ আমি ইতিমধ্যে কয়েকটি ছবি নিয়েছি, যে ছবিগুলো হচ্ছে আমি এই ক্যামেরা দিয়ে উঠেছি, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাটা দিয়ে উঠেছি। এগুলো ছবি দেখলেই বুঝতে পারবেন যে আসলে এর ক্যামেরা কিরকম। এটা ছিল 50 মেগাপিক্সেল যে ক্যামেরা সেরা ছবি, ছবি অনেক সুন্দর চলে আসছে এটার মধ্যে। এবং দ্বিতীয় নম্বর যে ছবি এগুলা কিন্তু দেখতেছি অনেক কিন্তু সুন্দর ছবি চলে আসছে। এবং তৃতীয় নম্বর ছবিটাও যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এগুলো ছবি যেটা আছে এগুলো কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এক কথায় বলা ছিল এটা মেইন ক্যামেরা যেটা ছিল অর্থাৎ 50 মেগাপিক্সেল সেটা কিন্তু অনেক সুন্দর একটা ক্যামেরা করছে। চলুন গাইজ এবার আমরা চেক করে নেবো সেলফি ক্যামেরা যেটা অর্থাৎ 50 মেগাপিক্সেল সেই ক্যামেরাটা আমরা একবার চেক করে নিই। ওকে গাইজ এটা ছিল হচ্ছে 50 মেগাপিক্সেল যেটা ছিল আপনার সেলফি ক্যামেরা, সেটা এটার ছবি কিন্তু অনেক সুন্দর, জুম করলে দেখবেন যে ছবি কিন্তু কোয়ালিটি কোনো রকম পরিবর্তন হয় না। এবং ছবি যেটা আছে সেটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এবং দ্বিতীয় নম্বর যে ছবিটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। এবং তৃতীয় নম্বর যে ছবিটা এটা কিন্তু অনেক সুন্দর ছবি চলে আসছে। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম এটার মেইন ক্যামেরা সেলফি ক্যামেরা দুটো কিন্তু চেক করে নিলাম, এই দুটাই ক্যামেরা কিন্তু অনেক সুন্দর ক্যামেরা করছে এটার মধ্যে। চলুন এবার চেক করে নেবো আমরা এটার মধ্যে কয়টি সিম কার্ড ইউজ করতে পারবো সেই প্রসেসটা আমরা একবার দেখে। এটার জন্য এটা সিমটা যেটা আছে সেটা আমরা খুলে নেব। ওকে এটা সিমটা যেটা আছে সেটা কিন্তু আমরা খুলে নিলাম। গাইজ এটার মধ্যে দেখতেছেন আপনি শুধুমাত্র কিন্তু দুইটি সিম কার্ড ইউজ করতে পারবেন এই মোবাইলটার মধ্যে, অনলি টু সিম কার্ড। এটার মধ্যে কিন্তু আপনি এইচডি কার্ড ব্যবহার করতে পারবেন না। গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম আসলে এই মোবাইলটার মধ্যে আপনি কয়টি সিম কার্ড ইউজ করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমরা দেখে নিলাম। ওকে গাইজ আমরা ইতিমধ্যে দেখে নিলাম টেকনো ক্যামন 30 5G মোবাইলের পুরো ডিটেলস ও বিস্তারিত। চলুন আমরা এবার এটার প্রাইসটাও জেনে নেই। টেকনো ক্যামন 30 5G এটি মাত্র একটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে আপনার 12 জিবি র্যাম এবং 512 জিবি মেমোরি। এই মোবাইলটির সৌদি প্রাইস থাকবে 1199 সৌদি রিয়াল, এবং এই মোবাইলটি বাংলাদেশি প্রাইসে পেয়ে যাবেন 38,000 টাকায়, এবং এই মোবাইলটি ইন্ডিয়ান রুপিতে পেয়ে যাবেন 26,500 রুপিতে। গাইজ এই ছিল ভিডিওর ডিটেলস ও বিস্তারিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে নেবেন, আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।